আল্লাহরে যারা বই করে তারা রমজানে রোজা ভাঙ্গে না। এই যে কোরআন তেলাওয়াত শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে আমি নাইমুদ্দিন আজিজি বলি না, আলাউদ্দিন জিহাদি হুজুর বলে না। আল্লাহ কোরআনে ওয়াজ করে ইন্নামাল মুমিনুন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় তারাই হলো মুমিন, নিশ্চয় সে হলো মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয় নিশ্চয় তারাই হলো মুমিন, মুমিনদের অন্তরে আমি আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে। যারা আমি আল্লাহরে ভয় করে তারাই হলো মুমিন। যারা রমজানে পর্দার ভিতরে দোকানে লুকায়া লুকায়া খায়, তারা মনে করছে পর্দার ভিতরে কি আর আল্লাহ আমরারে দেখলো। রে কিরে বেড়া, পর্দার ভিতরে খাইলি, তোর ইমানের ভিতরে বেজাল আছে। এ বেড়া কথা কন না, ঠিক না কন না। আরে আপনি মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। আপনি নিজেকে মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। আল্লাহ কই তারা হলো মুমিন যারা আমারে বই করে। হাত তুলে বলো একজনকে বই করি, তিনি কে? আর জবান খুলে বলো কে? আজিজি এসটি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইরা, আজকের পাইলগাম কদর পাড়া ইসলামী সুন্নি যুব সংগঠন আয়োজিত আজকের এই মাহফিলে যারা বসে গিয়েছেন, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বাদশাকে ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকে বাদশা বানিয়ে দেয়। আল্লাহর কসম করে বলি, আপনার আমার জীবনে গুনাহ কম করি নাই। আজকের মাহফিলে বসে গুনাহ যেন মাফ করে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাইরে আমার পাহেলগামের বাবা, আমি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে বান্দা নিরাশ হয় না। বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয় তওবার মাধ্যমে। চিৎকার মেরে বলেন তওবা করার দরকার আছে না নাই? রাত্র 12টা হয়ে গেলে বাংলাদেশের অফিস বন্ধ, অফিস আদালত বন্ধ হয়ে যায়।
কিন্তু আল্লাহ রহমতের দরজা বন্ধ হয় না, ঠিক না? আল্লাহ রহমতের দরওয়াজা বন্ধ হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা থাকে। বান্দা যদি আল্লাহর কাছে মাফ করেন, মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার পায়েলগাঁও জগন্নাথপুর ধরনীটারে আমার বাবা গভীর খেয়াল করে শুনে যান। এই যে মাহফিলে এসেছেন, এমনও সময় আসবে রে আব্বু, এই মাহফিল করে বাড়িতে যাই ঘুমাবেন, কিন্তু এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে। এই মাহফিল যাইয়া বাড়িতে ঘুমাবেন, সকালবেলা না উঠতে পারেন, কবরে থাকতে পারেন। আগামীকাল এমন সময় 3.5 হাত কবরে থাকতে পারেন। আল্লাহর কসম করেন বলে দিয়ে যায়, আমি নাইমুদ্দিন আজিজি আজকে আপনাদের একটা মাহফিলে আসলাম। আগামীকাল আমার মাহফিল হলো অষ্টগ্রামে, অনেক দূরে, কিন্তু আগামীকাল তো অনেক দূরে, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিকটাকে। আরে কত মানুষ এই পায়েলগাঁও ছিল, আজকে মানুষ নাই, কবরে ঘুমাইছে। কথা কন, কথা কন। এই যে আমার ডান দিকে মুরব্বী, বাম দিকে মুরব্বী, দাড়িগুলো পেকে গেছে। একটা দাড়ি যাদের পেকে যায়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। একটা দাড়ি যাদের পেকে যায়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ায় চিরদিন থাকবা না, তবে যেহেতু চলে যাওয়া লাগবে, আপনারা বলুন চলে যাওয়ার আগে আমার আল্লাহ রসুল চিনার দরকার আছে না? না, তাহলে অনুরোধ করে বলে দিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দরকার আছে না? নাই, নামাজ পড়বেন। এটা হলো রজব মাস, এরপরের মাসের নাম হলো শাবান মাস, এরপরের মাসের নাম হলো মাহে রমাদানুল মুবারক। মারহাবা কোন। রজব, শাবান, রমজান। রমজান মাস হলো আমাদের জন্য একটা নিয়ামতের মাস। রমজান মাস পাইয়া যে ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। আপনারা জবান খুলে বলেন রমজান মাসে আমরা রোজা রাখতে চাই কি চাই না? আমার দেশে বহুত মানুষ আছে রমজানও রোজা রাখে না। আপনাদের এইদিকে নাই বাবা, না আপনাদের এইদিকে নাই, আমাদের সব আছে ওই আমাদের ওই হবিগঞ্জের দিকে। এই সিলেটে জগন্নাথপুরের দিকে নাই, আছে না? রমজান মাসেও রোজা রাখে না, আবার কয় হুজুর আমি রোজা রাখলে দিন বড় হয়। কথা কোন, কথা কোন, ঠিক না? ওরে বাটফা কই দেখি হুজুর আমি রোজা রাখলে দিন তো বড় হয়। হ্যাঁ, রোজা রাখলে বলে দিন বড় হয়। হ্যাঁ, থাকলে দেখায় দেখায় বলে খায়। আবার কিছু মানুষ আছে রমজান মাসের দিনের বেলাও আওয়াজ জোরে দিতে ঠিক না? আমি প্রশ্ন করতে চাই, লজ্জা আসেনি? আসেনি? যদি লজ্জা থাকতো দিলে আমাদের হবিগঞ্জে রমজান মাসে দোকানের ভিতরে পর্দা লাগাই। আপনাদের দিকে নাই পর্দা? পর্দার ভিতরে কি চলে? কি চলে? হাই হাই হাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কিরে বাপ হোটেল থেকে বের হলা কেন? বলে হুজুর সবাই পারে, আই তো পারি না। সবাই পারে, আমার পেটে কুলায় না। রাত্র 12টা হলে আমি আমার পেটে ভরতে হয়। নাউজুবিল্লাহ কইতেন না। আপনারা জবান খুলে বলুন, আমরা বই করি একজনকে, তিনি কে? আল্লাহরা যারা বই করে তারা রমজান মাসে কখনো রোজা ভাঙতে পারে? আল্লাহরা যারা বই করে তারা
রোজা ভাঙ্গে না। এই যে কোরআন তেলাওয়াত শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে আমি নাইমুদ্দিন আজিজি বলি না, আলাউদ্দিন জিহাদি হুজুর বলে না। আল্লাহ কোরআনে ওয়াজ করে ইন্নামাল মুমিনুন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় তারাই হলো মুমিন, নিশ্চয় সে হলো মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয় নিশ্চয় তারাই হলো মুমিন, মুমিনদের অন্তরে আমি আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে। যারা আমি আল্লাহরে ভয় করে তারাই হলো মুমিন। যারা রমজানে পর্দার ভিতরে দোকানে লুকায়া লুকায়া খায়, তারা মনে করছে পর্দার ভিতরে কি আর আল্লাহ আমরা দেখলো। রে কিরে বেড়া, পর্দার ভিতরে খাইলি, তোর ইমানের ভিতরে বেজাল আছে। এ বেড়া কথা কন না, ঠিক না কন না। আরে আপনি মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। আপনি নিজেকে মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। আল্লাহ কই তারা হলো মুমিন যারা আমারে বই করে। হাত তুলে বলো একজনকে বই করি, তিনি কে? আর জবান খুলে বলো কে? সোজা কথা, বাঁকা চোখা কোনো ফাঁকি চুকি নাই। এই যে আল্লাহ কোরআন থেকে বলছি, বানায় ওয়াজ করতেছি, আল্লাহর কোরআন থেকে বলতেছি, ফাঁকি চুকি নাই। আল্লাহর যারা বই করে তারাই হলো মুমিন, তারাই হলো ইমানদার। এখন আল্লাহর যারা বই করে তারা কখনো রমজান মাসে রোজা ভাঙ্গে না। আপনারা জবান খুলে বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক দূর থেকে 6-7 ঘন্টা পাড়ি দিয়া এই গ্রামে আসছি চেহারা দেখানোর জন্য নয়, চেহারা দেখানোর জন্য নয়, কণ্ঠ সুন্দর কণ্ঠ শোনানোর জন্য নয়। আল্লাহর কসম করে বলে এখানে আসছি আমি নিজেও হেদায়েত হব, মানুষদেরকে হেদায়েতের পথে আনতে চাই। আমরা মুসলমান মিলে মিশে থাকতে চাই, ঝগড়া ফাসাদ দরকার নাই। আপনারা বলেন মুসলমান মুসলমানের ভাই একসাথে মিলে মিশে জমিনে থাকার দরকার আছে না? না হাই রে কত কবর। আমি নাইমুদ্দিন আজিজি, আমার কিন্তু বাবা নাই। আমি জানি না কার জানি আমার মতো বাবা নাই। কে জানি বাবা হারায় থিমরে বাবা, কে জানি মা হারায়। কিছু করেন, একটা মানুষকে কোনোদিন কান্দায়েন না। এই মানুষটাকে জানেননি, এই মানুষটা কোনো আপনার মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে গ্রামে আসতে পারে কিনা আমি জানি না, তবে দুই তিনটা কথা আপনাদেরকে আমি শোনায়া দেয়া যায়। এই গ্রামে প্রত্যেক দিন আমি আসতে পারবো না, যেহেতু আজকে এসে গিয়েছি 2-3টা কথা বলে দিয়ে যাই। 1 নম্বর কথা হলো কোনোদিন বাবারে কান্দায়েন না। 2 নম্বর কথা হলো মাডারে কান্দায়েন না, কারণ বাবা তার গামছায় ফালায়া সন্তানকে লালন পালন করে, আর মা নিজে খায় না সন্তানকে খাওয়ায়। এমন মানে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আজকে সন্তান বিয়ে করে মা বাবারে ভুলে যাইয়া বিভিন্ন 20 তলা বিল্ডিং এ থাকে, আছে না নাই ভাই? আর নতুন বিয়ে করে মারে ফালাইয়া
বলি, তুমি বিল্ডিং এর উপরে থাকতে পারবা, কোনোদিন শান্তি পাবা না। আর মা বাবারে ভালোবেসে যদি ভাঙ্গা করে ও থাকো, ভাঙ্গা ঘরের ভিতরে রহমত ঢেলে দিবে আমার আল্লাহ। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার বাবা না, আমার বয়স হলো 23 বছর। আমার বয়স 23 বছর। আমার বয়স হলো 30 বছর। ওয়াজ করি 10.5 বছর কইরা। হুজুর ঠাডা মিশা করতেছে, অনেকে হুজুরের ঠাডা মিশা করতেছে। হুজুরের বয়স কত বছর ওয়াজ করে? 10 বছর। হ্যাঁ, সত্য কথা। আমার ক্লাস 6 এর ওয়াজ ইউটিউবে আছে। আরে গভীর খেয়াল দিয়ে শুনে যান, আমার আব্বারে হারাইছি 11 বছর হইছে। আমার আব্বা যখন বেঁচে ছিলেন তখনও আমি মাঝে মধ্যে মিলাদ মাহফিলে যাইতাম, মাঝে মধ্যে যাই আর নবীর কথা বলতাম। আজকে তো সম্মান কেন সারা বাংলাদেশে যায়, এত ইজ্জত কেন, এত মায়া কেন আপনারা করেন? আমি তো আপনার সন্তানের মতো, অনেকের নাতির মতো, অনেকের কত কিছু, কিন্তু এলেম নাই, এমন নাই, কিচ্ছু নাই। এত সম্মান কেন করেন? একমাত্র কারণে মা বাবার দোয়ার কারণে, আদবের কারণে। অনুরোধ করে বলে দিয়ে যায়, কোনদিন বড়দের মুখে মুখে তর্ক করো না। কিছু কিছু আছে বিয়াদব, আছে না? বড়দের মুখে মুখে তর্ক করো, বাজা জিন্দিগি বিনাশই যাবে। মার মনে কষ্ট দিয়া সন্তান যদি মক্কা শরীফ যাই, লাভ হইতো না। বাবার মনে কষ্ট দিয়া সন্তান যদি কাবা শরীফের মসজিদের ইমাম যদি হয়, লাভ নাই। মার মনে কষ্ট দিয়া সন্তান যদি মদিনাতুল মুনাওয়ারা যায়, আল্লাহ রাসূল বলে তোর মত নাফরমান আমার দরকার নাই। কথা কোন না, ঠিক না ভাই? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, অনুরোধ থাকবে, সময় নাই অল্প। আমি কয়েকটা কথা বলে দিয়ে যাই, যদি নবী পেতে চান মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। কারণ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মায়ের দোয়াই আল্লাহর ওলি হয়ে গেছেন। আপনারা জবান খুলে বলেন, মায়ের দোয়ার দরকার আছে না? না, মায়ের দোয়াই আল্লাহর ওলি হয়ে গেল। আজকে বাইজিদ বুস্তামির রওজা মুবারকে, বাইজিদ বুস্তামির মাজারে কত মানুষ যায়, জিয়ারত করে, দোয়া করে, ঠিক না বেঠিক? আমাদের এটা সিলেট পড়ছে না, বিভাগ তো সিলেট নাকি? আমাদের সিলেটে 2জন আল্লাহর ওলি আছে। একজনের নাম হলো বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হলো বাবা শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি। ওনারা কেমন মুহাক্কিক আল্লাহর ওলি। আজকে হলো কয় তারিখ? আজকে 4 তারিখ। গত 1 তারিখে আমি সিলেট জাফলং জয়েন্টা ছিলাম, জাফলং। গত 1 তারিখে ফেসবুকের ভিতরে অনেকে দেখে, গত 1 তারিখ আমার মাহফিল ছিল জাফলং। কিন্তু জাফলং এর আগের দিন 31 তারিখ ডিসেম্বরের মাহফিল করছি সিলেট দাউদপুর। বাড়িতে যাই নাই, মাজার শাহজালাল বাবার মাজারের পাশে একটা হোটেলে আমি থাকছি। কিন্তু পরের দিন আমি সকালে জিয়ারত করলাম। আপনারা জবান খুলে বলেন, উলিয়া উলিয়ার মাজারে জিয়ারত করার দরকার আছে না? না। এখানে একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে দেই, উনি শব্দের অর্থ হলো বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উলি আল্লাহ যারা হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহরা যারা পাইছে তারা আল্লাহর ওলি হয়ে গেলেন। ওলিদের সাথে কোনোদিন বিয়াদবি করা যাবে না। বাবা শাহজালাল ইয়ামনি বাংলার জমিনে আইসা ইসলাম প্রচার করছে, এই জন্য আমরা বাবা শাহজালালকে স্যালুট জানাই। শুধু আমরা মুসলমান মনে স্যালুট জানাই না, বাবা শাহজালালকে হিন্দুরা পর্যন্ত স্যালুট জানাই। কথাটা ঠিক আছে নি ভাই? মাজারে গেছি, দেখলাম হিন্দু মহিলার মাথার মধ্যেও কাপড় আছে।
হিন্দু মহিলা মাথার মধ্যেও কাপড় আছে। এখন যদি বলি বাবা শাহজালাল আপনি অনেক দিন আগে চলে গেলেন পর্দা করে, মানুষ আপনারে স্মরণ করে কিভাবে? বাবা শাহজালাল বলবে আমি আমার জীবনটা নবীর প্রেমে কুরবান করে দিলাম। যারা নবী পাইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে রাসূলকে যারা বেশি ভালোবাসে তারাই হলো ঈমানদার। একবার চিৎকার মেরে বলেন নবী ভালোবাসার দরকার আছে না? না। এ আমার পাইল গ্রামের বাবা হাজিরা রে, হে ও আমার মহিলা মা বোনা যারা শুনছেন গো, হৃদয়ের খান লাগাও। আল্লাহর ওলি বাইজিৎ, যেই বাইজিৎ বুস্তামি মায়ের দোয়া আল্লাহর ওলি, ওই বাইজিৎ বুস্তামির কাছে একজন মানুষ ছিলেন। বাইজিৎ বুস্তামি তো আল্লাহর ওলি। আপনারা গভীর খেয়াল করে শুনে যান। আমি রাজমুদ্দিন আজিজি আপনাদের সামনে ওয়াজ করতেছি, কিন্তু আপনারা হলেন মুসলমান। আলাউদ্দিন জিহাদি হুজুর ওয়াজ করবে, আপনারা হলেন মুসলমান। আর আল্লাহর ওলিরা ইসলাম প্রচার কিভাবে করছেন জানেননি? আল্লাহর ওলিরা মুসলমানদের সামনে ওয়াজ করে নাই, আল্লাহর ওলিরা বিধর্মীদের সামনে ওয়াজ করেছেন। বিধর্মীদের সামনে ওয়াজ কইরা তাদেরকে দ্বীনের পথে এনেছেন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হায় রে, আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামির আমলে একজন মানুষ ছিলেন। এই মানুষটার নাম হলো শামউন। আগুনের পূজা করত। আপনারা জবান খুলে বলেন আমাদের রব কে? এ আওয়াজে মানিরা জুড়ে কেউ কে? আমাদের রব হলো আল্লাহ। কিন্তু বাইজিৎ বুস্তামির আমলে একজন মানুষ ছিল, এই মানুষটার নাম হলো শামউন। আগুনের পূজা করত। আল্লাহরে আল্লাহ মনে করতো না, মনে করতো আগুন বলে খোদা। আগুন কি খোদা নেবে না? অ্যাটেনশন, আগুন খোদা নেই, আগুনেরও খোদা আমাদের খোদা। আর কিছু রেখুন, আগুনেরও খোদা আমাদের খোদা। মারহাবা জোরে বল। আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামির আমলে শামউন ছিল আগুনের পূজারী, আগুনের পূজা করত। আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি দেখতেছেন এই শামউন একেবারে মৃত্যুর বিছানায় পড়ে যাবে। এবার আল্লাহর ওলি কই মারা যাওয়ার আগে দেখি তো একটু ইসলামের দাওয়াত দেই, যদি ইসলামের পতাকায় আসে আল্লাহ তারে মাফ করে দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি শামউনের কাছে গেছে। শামউনের কাছে যাইয়া চিৎকার মেরে কয় শামউন তুমি তো আগুনের পূজা করো 40 বছর ধরে, আর আমি বাইজিৎ বুস্তামি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আগুনকে খোদা মনে করি নাই। খুব কিয়া বলে তুমি সামনে 40 বছর আগুনের পূজা করো, আর আমি বাইজিৎ বুস্তামি 40 বছরের ভিতরে একদিনও তোমার আগুনকে খোদা মনে করি নাই। আমার খোদা হলো একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা শুনে যান। আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি বলে শামউন তুমি আগুনকে খোদা মনে করো। শামউন তুমি কি জানো নি তোমার আগুনের খোদা আছে? বলে কে? বলে তোমার আগুনের খোদা কে জানো নি? বলে আগুনকে যে সৃষ্টি করেছে ওই খোদা হলো আমি বাইজিৎ বুস্তামির খোদা। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। শামউন কয় মানি না। শামউন কি কয়? আগুনের পূজা করে আল্লাহরে কে তো সহজে মানব নি? যাদের ভিতরে হেদায়েত আছে তারা অটোমেটিকলি হেদায়েত হয়ে যায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আর আল্লাহ যাদেরকে মোহর মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করেছেন, তাদেরকে আমি নাইমুদ্দিন আজিজি, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর ওয়াজ করলেও আল্লাহ যাদেরকে মোহর মেরে দিয়েছেন তারা কখনো হেদায়েত হবে না। আমার বাবা
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি শামুনকে বলে, শামুন তুমি আগুনের পূজা করো না, আল্লাহ রে আল্লাহ মনে করো। কিন্তু শামুনে কয় না বাইজিদ। এখন বাইজিদ বুস্তামি তো আল্লাহর ওলি, তিনি বলেন যেহেতু শামুনে মানে না, একটা কৌশল খেলা লাগবে, একটা বুদ্ধি বের করা লাগবে। তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, শামুন আপনি শুনে যান, আপনি 40 বছর ধরে আগুনের পূজা করেন, আর আমি 40 বছরের ভিতরে একদিন আগুনকে আল্লাহ মনে করি না। আপনি যেহেতু 40 বছর আগুনের পূজা করেন, আর আমি বাইজিদ একদিন আগুনকে পূজা করি নাই, একটা কাজ করবেন, আপনি সামনে আগুনের ভিতরে হাত দিবেন, আমিও হাত দিব। কি বলে? আপনি আগুনের ভিতরে হাত দিবেন, আমিও আগুনের মধ্যে হাত দিব। আগুনের ভিতরে হাত দিলে বাইজিদ বুস্তামি বলতেছে, আপনি তো 40 বছর আগুনের পূজা করেন, এখন আপনিও আগুনের ভিতরে হাত দিবেন, আমি বাইজিদও আগুনের মধ্যে হাত দিব, আমি দেখব কার হাত আগুনে পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমি দেখব কার হাত আগুনে পড়ে। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এই কথা বলার পরে সামনে বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, ঠিক আছে, তবে আগে আমি হাত দিতাম না, তুমি হাত দিবা। সামনে মনে করছে বাইজিদে আগুনে হাত দিলে আগুন কি আর বাইজিদ বেসাইরা দিব? বাইজিদে হাত দিলে পরে আমি আর হাত ধর লাগতো না, পুড়ে গেল জ্ঞানী শেষ। এই কথা বলে ডাক দেখো বাইজিদ আগুনের মধ্যে হাত দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, বাইজিদ বুস্তামি আগুনে হাত দিছে, আগুন হাত পুরাইব দূরের কথা, বাইজিদ বুস্তামির পশম পড়তে পারে নাই। আর জবান করে বলেন আল্লাহু আকবার। হাত পুরাইব দূরের কথা, পশম জ্বালাইতে পারে নাই। খেলাকার জুড়ে কোন খেলাকার? আল্লাহর পথে যারা থাকে, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, শহীদানদেরকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা যাবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা হলো জীবিত, কবরের ভিতরে জান্নাতি রিজিক প্রাপ্ত। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই আল্লাহর ওই বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়েছেন, কিন্তু আগুনে পুরাইতে পারে নাই। এখন বাইজিদ বুস্তামি বলে, শামুন তুমি 40 বছর আগুনের পূজা করছো, আর আমি একদিনও আগুনকে পূজা মনে করি নাই। আগুনকে আমি একদিনও পূজা করি নাই, কিন্তু আগুন আমারে পোড়াইতে পারে নাই। তুমি তো 40 বছর আগুনের পূজা করছো, এখন তুমি আগুনের ভিতরে হাত দাও, দেখি তোমার আগুন খোদানি তোমারে বাজাইতে পারে। সামন ডাক দেখো বাইজিদ 40 বছর আগুনের পূজা করছি, আগুন কি আর আমার ছাইরা দিব? আল্লাহ 40 বছর আগুনের পূজা করছি, আগুন কি আর আমারে ছেড়ে দিবে? বলেছে আগুন তোমারে বাঁচাইতে পারে না, ওই আগুন কুদা হইতে পারে না। সুবহানাল্লাহ জোরে কই। তাহলে আর দেরি করো না, আমার সাথে সাথে পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে, অনুরোধ করে বলে দিয়ে যায়, আর যাই কিছু করো না কেন, কোনোদিন মার মনে কষ্ট দিও না, কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, বন্ধুরে আমার, যেই মা নিজের জন্য কষ্ট করে নাই, সন্তানের জন্য কষ্ট করছে। 10 মাস 10 দিন মা সন্তানকে পেটের ভিতরে রাখছে। এই সন্তান মারা গেছে
কবরে গেছি, মা ঘুমাইতে পারে না। আজকে মারা যাও, তোমার বন্ধু ভুলে যাবে, আজকে মারা যাও, পাড়া প্রতিবেশী ভুলে যাবে, কিন্তু একজন তোমারে বলে না, উনি হলো জনম দরদি মা। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা সন্তানকে কখনো বলতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? সন্তানকে মা কোনোদিন বলে না, অনুরোধ করে বলে দিয়ে যায়। আরেকজন মানুষ হলো বাবা, মাথার গাম ফালাইয়া সন্তানের জন্য রুজি করছে। বাবা নিজে জামা পরে নাই, সন্তানকে জামা পরাইছে। এমন বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, ঠিক না ঠিক? ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই তোমার খালা ফুফি মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। দেখি আল্লাহু আকবার বলা যায় না। হায় রে, কিভাবে ওয়াজটা বুঝাই? আজকে সন্তান নাফরমান হয়ে গেছে। ওই দিন আমার একটা মহিলা দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে বলে হুজুর আপনি জোহরের নামাজ পড়া আমার ঘরে ভাত খাইবেন আর একটা দোয়া করবেন। আমি নামাজ পড়া গেলাম মহিলার ঘরে, যাই আমি দুরূদ শরীফ পড়ে দোয়া করলাম। দোয়া করার পরে মহিলা আমার খাবার দিছে, আমি খাবারটা মুখের ভিতরে নেব, এই মুহূর্তে তাকায় দেখি মহিলার চোখের মধ্যে পানি দেখা যায়। আমি ডাক ডাকে মা কেন কান্না করেন? মহিলা চিৎকার মেরে ডাক ডাকে বাবা আমার পেটের ভিতরে কেমন সন্তান আমি নিলাম, আমার নিজের সন্তান আমার লাত্তি মাইরা জমিনে ফলাইছে। যেই সন্তানকে পেটে নিছি ওই ছেলে আমার লাত্তি মারছে, চিৎকার মেরে কি নাউযুবিল্লাহ বলা যায় না? যেই সন্তান মারে লাত্তি মারে ওই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারে না। আর কোরআনে আছে শুধু উফ, কোরআনে আছে মশা কামড় দিলে যেমন ব্যথা করে এই ব্যথাও যদি মারে দেওয়া হয়, আর সন্তান যদি মার কাছে মাপ না চায়, এই সন্তানকে আমার আল্লাহ কোনোদিন মাফ করে না। আপনারা জবান খুলে বলেন মায়ের খেদমত করার দরকার আছে না? না। মহিলা আমারে বলে হুজুর আমার ছেলে আমার লাথি মেরে জমিনে ফালাইছে। আর কিছুদিন আগে ফেসবুকের ভিতরে আপনারা দেখছেন একটা দাড়িওয়ালা মানুষ দাড়ি রাখছে, অথচ নিজের মারে লাইতাইতে লাইতাইতে নিজের বাপটারে লাইতাইতে ঘর থেকে বের করতেছে। দাড়ি রাইখা করলা কি? নিজের বাপটারে লাত্তে মাইরা ঘর থেকে বের করলা। আল্লাহর কসম করে বলি এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলবে না। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? এই মাহফিলটা কবুল হবে যদি আপনারা নামাজি হন। এই মাহফিলটা সাকসেসফুল হবে যদি আপনারা আমার খেদমতদারি হন। এই মাহফিলটা সাকসেসফুল হবে যদি আপনারা অন্যের গীবত গাওয়া ছেড়ে দেন। সত্য একটা কথা বলি, মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমরা পরিবর্তন হতাম। আমরা বেশিরভাগ এমন পরিমাণে মিথ্যা বলি, মিথ্যার কারণে আমরা এত বড় বড় মিথ্যা করি, এত বড় বড় কবিরা গুনাহ করি, যেই কবিরা গুনাহগুলা তওবা না করলে মাফ হয় না। আমার সমাজে বহুত মানুষ মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না, সব জায়গায় মিথ্যা। বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর উত্তম জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর জিকির আজকার হয়। আর বাজারের ভিতরে নিকৃষ্ট জায়গা কেন জানেননি? এই বাজারের ভিতরে যত সব মিথ্যা কথা হয়, বাজারের ভিতরে যত সব যার একজন আরেকজনের বদনাম করে, মুনাফিকি করে। মুনাফিকি যদি করেন, এই মুনাফিক কোথায় থাকবে জানেননি? মুনাফিক থাকবে জাহান্নামে একেবারে নিচে, উপরে জায়গা নাই, মধ্যস্থ জায়গা নাই। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে নিচে। আপনারা জবান খুলে বলেন আমরা সবাই ভালোভাবে চলতে চাই কি চাই না? অনুরোধ করে বলি, আল্লাহর দোহাই লাগে বাবা, বাবা মেহেরবানি করে আপনারা দয়া করে আর কখনো মানুষের গীবত করবেন না। রাজি আছেন? কখনো কোনো মানুষকে খারাপ বলবেন না।
একটা মানুষকে যতক্ষণ আপনি খারাপ বলবেন ততক্ষণ যদি আল্লাহর জিকির করেন আপনার কলবের ময়লা পরিষ্কার হবে। কতক্ষণ টাকা আমার কথা মনে আপনার কষ্ট পেতেছে। একটা মানুষকে যতক্ষণ আমি বকা দিব, গালি গালাজ করবো, ততক্ষণ যদি আমরা আল্লাহ নামের জিকির করি, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি, আমাদের সওয়াব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সমাজে বহুত মানুষ আছে দেখবেন এই দোকানপাটে বসতে এই বদনাম এই বদনাম, কি দরকার ভাই? আমি তো দেখি না, কোনো দরকারই নাই। আর মেহেরবানি করে আপনারা দয়া করে একজন আরেকজনকে নামাজের দিকে আহ্বান করবেন। রাজি আছে না নাই? নিজেও নামাজ পড়বেন, অন্যজনকেও নামাজের দিকে আহ্বান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানাই, বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা